নবম শ্রেণীতে আমরা পড়ছি, দশম শ্রেণীতে পড়ছি, কিন্তু বীজগণিত অঙ্ক আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা বুঝি না কেন আমরা এখনও বীজগণিত অঙ্কগুলো বুঝতে পারছি না। আসলে কি আমরা অঙ্ক বুঝতে পারছি না, নাকি আমাদের এই অঙ্কগুলো বোঝার জন্য কিছু দরকার ছিল, যেগুলো 6, 7, 8, 9 এই ক্লাসগুলিতে আমরা অবহেলা করেছি কিংবা ভালো করে বুঝতে পারিনি। সেই বেসিক জিনিসগুলো আমি অঙ্ক করার পাশাপাশি অবশ্যই আলোচনা করে দেব। একবারে বেসিক জ্ঞান 3 ঘন্টা 2 ঘন্টার ক্লাস অনেক আমরা ইউটিউবে পাবো বা বিভিন্ন জায়গায় পাবো, কিন্তু অতগুলো কথা একবারে মনে রাখা আমাদের পক্ষে সম্ভব না। 2-3 বছর আমরা যা শিখেছি সেগুলো সবই আমাদের নবম দশম শ্রেণীতে অঙ্ক করতে লাগে। তো আমরা কি বুঝি না সেগুলো এই যে অধ্যায়টা করব, যে অনুশীলনের অঙ্কগুলি করব, সেগুলোর সাথে সাথে যদি আলোচনা করে দেই, অল্প অল্প করে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এবং অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে নিয়মিতভাবেই আমরা এই অঙ্কগুলো করার সাথে সাথে বেসিক জ্ঞানটাও হয়ে যাবে। তো আমরা আসলে কি বুঝি না সেগুলো একটু আমি এখন বলছি। আমরা বুঝি না যোগ, আমরা বুঝি না বিয়োগ। দেখো তোমরা কথাটা ঠিক কিনা। আমরা বুঝতে পারি না গুণ, বীজগণিতের গুণ। আমরা বুঝতে পারি না ভাগ, আমরা বুঝতে পারি না লসাগু, আর গুণ, ব্যস্তকরণ। এই কথাগুলো আমরা বুঝতে পারি না, এবং এগুলো কিভাবে করে সেগুলো কেউ না কেউ কিছু না কিছু কম বুঝি। আর এই কম বুঝার জন্য এই কমন নেওয়াটা বুঝি না। অনেকে বুঝি না মিডল টার্ম কি। অনেকেই আবার বুঝতে পারি না প্লাস মাইনাস এগুলোর চিহ্নের ব্যবহার, যোগের সময় কি হয়, গুণের সময় কি হয়, ভাগের সময় কি হয়, এগুলো আমরা বুঝতে পারি না। আর এই না পারার কারণেই আমাদের অঙ্কটা হয়ে যায় আরও জটিল এবং কঠিন। এছাড়া রয়েছে সূত্রগুলো আমরা ভালো করে বুঝতে পারি নাই। তো এখন আমরা যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো করার পাশাপাশি যে বিষয়গুলি না বোঝার কারণে আমরা এখন অঙ্কগুলো করতে পারতেছি না, নবম এবং দশম শ্রেণীতে গিয়ে বারবার করার পরেও স্যারের কাছে প্রাইভেট পড়েও পারছি না, ক্লাসে বুঝাই দিলেও বুঝতে পারছি না, আমার সাথের অন্য বন্ধুরা বুঝে কিন্তু আমি বুঝতে পারছি না। এর কারণগুলো হলো এইগুলো না বোঝা। ভালোভাবে না বুঝলে একজন টিচার অনেক ছাত্র যদি একসাথে পড়ায়, একজনের জন্য সে পিছন থেকে বেসিক আলোচনা করতে পারে না, ক্লাস অনুযায়ী তার আলোচনাটা থাকে, এটাই স্বাভাবিক। এখন আমি যদি এই অঙ্কগুলো করার সাথে সাথে বিস্তারিত সব কিছু বলতে যাই, তাহলে প্রত্যেকটা অঙ্কের জন্যই 6 থেকে আমাদের যেই নিয়মগুলো আমরা শিখেছি সেগুলো লাগবে। তো এই আলোচনাগুলো শুধুমাত্র এই আমাদের ক্লাসগুলিতেই থাকবে। অঙ্ক করার পাশাপাশি এগুলো আমরা শিখে নেব। তো আমাদের আজকের আলোচনা 3.1-এর যে বইয়ের 1 নং অঙ্কটি আমরা আগেই করেছি। এখন 2 নং অঙ্কে যা আছে সেগুলো আমরা করতে চেষ্টা করব, এবং পাশাপাশি কিভাবে বীজগণিতের বেসিক সমৃদ্ধ করা যায় সেই দিকেও লক্ষ্য রাখব। আমাদের 2 নং অঙ্কে আছে সরল করো। 2 নং অঙ্কটা আগে আমি এখানে খাতায় উঠাই। আছে কি দেখো, 7p + 3q - 5r এর উপরে একটা স্কোয়ার আছে, এটাকে হোল স্কোয়ার বলা হয়। -2 × 7p + 3q - 5r, এর সাথে আবার ব্রেকেট দেওয়া মানে গুণ করা। দুইটা ব্রেকেট পাশাপাশি থাকলে বোঝা যায় একটা দিয়ে আরেকটা গুণ করা। তাহলে 2a 8q - 4 8p - 4q - 5r। এরপর আছে 8p
মাইনাস 4q মাইনাস 5r তার উপরে স্কোয়ার, এটাকে বলছে আমাকে সরল করতে। এখন আমরা দেখো অবশ্যই ইতিমধ্যেই আমরা a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যে 1 নং অঙ্কটিতে আমরা করেছিলাম a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র আমরা জেনেছি। সূত্র দুইটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা এই এর স্থানে যদি এরকম কিছু লিখি এক্স প্লাস ওয়াই, দেখো অর্থাৎ এই এর জায়গায় এক্স প্লাস ওয়াই, তারপরে যদি আমরা মাইনাস ব্যবহার করি, এইখানে যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরকম দেই, তাহলে এটাকে আমরা এ ধরলে এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের অঙ্কটা কি হবে? দেখো অঙ্কটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম, অর্থাৎ এটার উপরে স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু বি হইল এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এর জায়গাটায় এক্স প্লাস ওয়াই, বি এর জায়গাটায় এক্স মাইনাস ওয়াই। এই তো এইখানে তো এরকমই আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এরকম হবে। এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ধরলে এটা এ এটা বি, এইভাবে আমরা সাজাইতে পারি। এখন আমাদের যেই অঙ্কটা দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটাতেও এখানে দেখো এইটার সাথে এটা মিল আছে, আবার এইটার সাথে এটা মিল আছে। আমাদের যে অঙ্কটা সরল করতে বলা হয়েছে এখানেও এরকম একটা ঘটনা আছে। দেখো এইটাকে যদি আমরা সম্পূর্ণটাকে এ ভাবতে পারি, তাহলে এইটাও এ। এইটাকে যদি আমরা বি ভাবতে পারি, তাহলে এইটাও বি, কারণ এই দুইটা একই রকম, এই দুইটা একই রকম। এখন আমরা যদি এটা এইভাবে পড়ি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যদি লিখতে পারি, এই অঙ্কটাকেও আমরা এটাকে এ মনে করলে, এটাকে বি মনে করলে আমরা এটাও লিখতে পারি এ, যেহেতু মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি আমাদের অঙ্কটা এরকম হয় না? এরকমভাবে লেখা যায় না? এটার ভিতরে আমি এ বসায় দেবো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, আর এটার ভিতরে বি বসায় দেবো মাঝখানে মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি। এটা যেভাবে আমরা বুঝলাম ঠিক একইভাবে এ লিখি 7p প্লাস 3q মাইনাস 5r, এটা এ, যেহেতু এ পদটা অনেক বড়, শুধু এই নয়, এই জন্য একটা ব্রেকেট দিয়ে বুঝাইলাম আমি, এটা এ মাইনাস বি 8p মাইনাস 4q মাইনাস 5r, তাহলে এ মাইনাস বি এখন দিব হোল স্কোয়ার, হোল স্কোয়ার মানে সম্পূর্ণটার উপর স্কোয়ার। তাহলে এটাই যদি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি এখন ব্রেকেটটা উঠাই দেব, ফার্স্ট ব্রেকেটটা ভিতর থেকে উঠাবো। ফার্স্ট ব্রেকেট উঠাইতে গেলে মনে রাখো ব্রেকেটের আগের চিহ্ন এবং ব্রেকেটের ভিতরে প্রত্যেকটা পদের চিহ্ন গুণ হয়। ব্রেকেটের আগে যদি প্লাস থাকে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আমি যেভাবে বলি এভাবেই তোমরা বলো, দু একবার বললে তোমরাও পারবে। কি বলছি? ব্রেকেটের আগে যদি প্লাস থাকে তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যদি মাইনাস থাকে তাহলে ব্রেকেট উঠাইলে সমস্ত চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এটা আছে প্লাস, হবে কি মাইনাস 8p, এটা আছে মাইনাস, হবে প্লাস 4q, এটা আছে মাইনাস, হবে প্লাস 5r, তার এখন এই হোল স্কোয়ার দিলাম। তাহলে এখন আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ একই ধরনের কোনো জিনিস যোগও করা যায় বিয়োগও করা যায়, কিন্তু দুই রকম কিছু যোগ বিয়োগ করা যায় না। একটা পি একটা কিউর সাথে যোগ করা যায় না। একটা যোগ করতে যদি বলা হয় তাহলে লিখতে হবে পি প্লাস কিউ, এছাড়া আর কোনো কিছুই করা যাবে না। অর্থাৎ একই রকম পদ যোগ করা যাবে, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ হবে, কিন্তু এক্স স্কোয়ারের সাথে এক্স যোগ হবে না। অর্থাৎ এই পাওয়ারটাও মিলতে হবে, যদি পাওয়ার থাকে পাওয়ারও মিলতে হবে। একদম একই রকমের কিছু একসাথে করা যায়, দুই রকমের দুইটা কিছু যোগ বিয়োগ করা যায় না, এটাই হলো কথা। তাহলে এখানে আছে 7p, দেখো
7p, এখানে আছে -8p। তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে। ভালো করে মনে রাখো, আমার অঙ্কটা এখন গুণ না, ভাগ না, এগুলি যোগ আর বিয়োগ দিয়ে আছে। তাহলে একই ধরনের কোনো কিছু একসাথে আমরা যোগ করব। তাহলে এই দুইটা যদি যোগ বিয়োগ হয়, আমাদের বীজগণিতে যোগ বিয়োগে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করা যাবে, আবার ছোট সংখ্যা থেকেও বড় সংখ্যা বিয়োগ করা যাবে। তবে চিহ্ন হবে কি, যদি ছোটটা থেকে বড়টা বিয়োগ করি, আমরা বড় সংখ্যাটা থেকেই ছোট সংখ্যাটা বিয়োগ করবো। অর্থাৎ 8 থেকে যদি 7 চলে যায় থাকে 1, অর্থাৎ 8টা পি থেকে যদি 7টা পি চলে যায়, আমরা কখনোই 1p লিখব না। 1p না লেখার মানে হলো 1 কোনো কিছুর সাথে গুণ এমনিই থাকে, এই জন্য আমরা লিখব কি -p। এখন 3q আর 4q, এটাও যোগ এটাও যোগ, আগের চিহ্নটাই ওই পদের চিহ্ন, এটা প্লাস এটাও প্লাস, তাহলে হয় +7q। এই আর আছে মাইনাসের, আর আছে প্লাসের, এটা আমরা কেটে দিতে পারি, কারণ 5r থেকে যদি 5r বিয়োগ করি তাহলে আমাদের কিছুই থাকে না, এই 5r প্লাস আর 5r মাইনাস। এখন তাহলে আমরা এটার উপরে কি দেব, হোল স্কোয়ার দেব। এইটাই হইল আমাদের এটার ফলাফল। এখন কি করব, এখন আমরা যেভাবে বর্গ করেছিলাম 1 নং অঙ্কে, এটা a আর এটা b, যদি একটু সাজায় লিখি তাহলে আমাদের একটু সহজ হবে। না সাজায়ও এটা a ধরলে এই p মাইনাস সহ হোল স্কোয়ার দিতে হবে, আর সাজায় নিলে a মাইনাস b হোল স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি, a স্কোয়ার মাইনাস 2ab, b হলো p প্লাস b স্কোয়ার, এখানে আবার ব্র্যাকেট লাগবে না কারণ একটা। তাহলে 7 দিয়ে 7কে গুণ, স্কোয়ার অর্থ গুণ করা বোঝায় কি, যার উপরে স্কোয়ার ওইটা 2বার লিখবো। তাহলে 7 × 7 কত হয়, 49, 7 7 49, কিউ ইন্টু কিউ, কিউকে কিউ দিয়ে গুণ করলে হয় কিউ স্কোয়ার, মাইনাস সংখ্যাগুলি গুণ করে ফেলি আমি, 7 2 14, অর্থাৎ 7 × 2 হয় 14। এটা পি এটা কিউ, যদি গুণ করি আমরা একটু সাজায় লিখবো, পি কিউ লিখি, কিউ পি না লিখে, প্লাস পি স্কোয়ার। এটাই আমাদের অঙ্কটার এই সরলটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খ অঙ্কটি করতে চেষ্টা করি। খ কি আছে দেখো, অবশ্যই তোমরা খ অঙ্কটাও একইভাবে করবা। আছে 2m, এটা খ, 2m প্লাস 3n মাইনাস পি, তার উপরে স্কোয়ার, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, তার উপরে স্কোয়ার, মাইনাস 2, এরপরে আছে 2m প্লাস 3n মাইনাস পি, এটার সাথে গুণ অবস্থায় আছে, ব্রেকেট দেওয়া মানে গুণ অবস্থায় থাকা, 2m মাইনাস 3n প্লাস পি। এখন একটু লক্ষ্য করো, আমরা এই যে সূত্রটা আমরা শিখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আছে কীরকম, a স্কোয়ারের পরে বি স্কোয়ার আছে, 2abটা পরে আছে, এরকম দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমটা আর শেষটা আমি আগে লিখলাম, আর শেষে প্লাস 2ab দিলাম। এতে কি এটার কোনো পরিবর্তন আছে না, একই আছে, আগেরটা পরে পরেরটা আগে। তাহলে আমরা এরকম যদি থাকে, এটা তো এইভাবে সাজাইতে পারি কি না, পারি তো নাকি। তাহলে এইখানেও অঙ্কটা এরকম আছে, দেখো প্রথমেই দুইটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার একটা স্কোয়ার, তাহলে এই একটা স্কোয়ার সামনে রাখি আর একটা স্কোয়ার শেষে দিই। আবার দেখো এই বিটার সাথে কিন্তু এই পরের অঙ্ক যে ব্রেকেটে আছে, পরের ব্রেকেটটার ভিতরে এটা মিল আছে, আর এই প্রথমটার সাথে এই প্রথমটা মিল আছে। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখলেই আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, এটা যদি এ ধরি সম্পূর্ণটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2a কত 2m প্লাস 3n মাইনাস পি, এ বি হলো 2m মাইনাস 3n প্লাস পি, এটা হলো বি, 2ab, এই যে প্লাস এরপরে দেখো বি স্কোয়ার আছে, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি, তার উপরে কি আছে
স্কোয়ার আছে, এই তো নাকি? তো এখন আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তা এর অর্থ কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন কথা হলো আমরা কেন ওইটা থেকে এটা লিখব? এখানে দেখো অনেকগুলি তিনটা পদ, এটা আমরা একবার এ একবার বি লিখলেই হয়ে যায়, তার উপরে স্কোয়ার দিলেই এটার পরিবর্তে যেমন এটা লিখতে পারি, এটা এরকম থাকলেও আমরা এরকম লিখতে পারি, তাহলে এটাই তো আমাদের সহজ হবে। ঠিক আছে, তো এটাই যদি আমরা করি, কি লিখব? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 2m প্লাস 3n মাইনাস পি, এটা হলো এ, তারপরে মাইনাস বি, বি কত? 2m মাইনাস 3n প্লাস পি, তাহলে এ মাইনাস বি এখন হোল স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণটার উপরে স্কোয়ার। এখন আমরা ব্রেকেটটা উঠাই দিই। ফার্স্ট ব্রেকেটটা উঠাইলে আগে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না। প্লাস দিয়ে গুণ করলে ব্রেকেটের ভিতরে চিহ্ন কোনো পরিবর্তন হয় না, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে মাইনাস 2m হয়ে যাবে, কারণ এখানে কিছু নাই মানে প্লাস আছে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 3n, এখানে প্লাস আছে হবে কি মাইনাস পি। এই হইল আমার এইটার ব্রেকেট উঠানোর পরে যে ফলাফল হয়। এখন আমরা যোগ করব। যোগ করতে গেলে যদি একই রকম প্লাস মাইনাস পাই তাহলে বাদ দিয়ে দিতে পারি, কারণ আমার কাছে মনে করো 2টা টাকা ছিল, এই 2টা টাকা আবার কাউকে দিয়ে দিলাম, এইভাবে আমরা কাটতে পারি। আর যদি কম বেশি হয় তাহলে যোগ করব বা বিয়োগ করব। এখানে দেখো 3n দুইটাই প্লাস, 2টা প্লাস মানে কি 3টা n আর 3টা n 6টা n 6n। এখানে দেখো একটা মাইনাস পি একটা মাইনাস পি। এখন এই যে বেসিক মাইনাস পি আমাদের তো যোগ করতে হবে, এটা অর্থাৎ একসাথে করতে হবে। মনে করো কেউ তোমার কাছে 1 টাকা পায়, আরেকজনে 1 টাকা পায়, এতে কি তোমার টাকা বাইরে প্লাস হয়ে যাবে না দুইটাই তোমার কাছ থেকে যাবে? আমরা যতগুলো বিয়োগ পাবো সব একসাথে করে চিহ্নটা বিয়োগ দিয়ে দেবো। এর অর্থ হলো একজন আমার কাছে ধরো এটা পি মানে 5 টাকা, এই পি মানে 5 টাকা, কেউ পায় 5 টাকা কেউ 5 টাকা, এর মানে আমার কাছে মোট পাবে 10 টাকা। তাহলে এখানে একটা পি আর একটা পি, 2টা পি, মোট কয়টা পি? 2টা পি। কিসের? মাইনাসের। এই যে আমি মাইনাস 2p এটা লিখবো। ঠিক আছে, বুঝতে পারা গেছে? যতগুলো প্লাস থাকবে একসাথে করব। যদি একটা পি 3টা পি থাকে, আমি সবগুলি তো কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, তাহলে 3p। আবার মাইনাস পি মাইনাস 2p, এরকম কতগুলি মাইনাস থাকলে সবগুলি মাইনাস। তাহলে কয়টা মাইনাস এখানে? 2টা 3টা 4টা 5টা। কয়টা? 5টা মাইনাস আছে এখানে, 2টা 3টা 4টা 5টা। তাহলে আমি একবারে মাইনাস দিয়ে 5p লিখে দিব। এটাই হলো এটার ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন এই অঙ্কটা এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা 1 নং অঙ্কে যে বর্গ করেছি সেটা যেভাবে বুঝতে পারলাম, ঠিক একইভাবে এটাও বুঝতে পারবো। এটা এ, এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এখন এটা লিখব। তাহলে এ হইল এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এর জায়গা যে দখল করে আছে 6n সেটা লিখছি আগে 2a, বি এর জায়গায় যে আছে 2p, এখানে লিখলাম 2p প্লাস বি স্কোয়ার অর্থ কি? এই বি এর জায়গাটা আছে 2p, তার উপরে স্কোয়ার, যেহেতু 2টা, একটা পি আরেকটা হলো 2, আমাদের একটা অক্ষর প্রতীক আছে আরেকটা সংখ্যা প্রতীক আছে, এরকম 2-3টা যদি থাকে তাকে যদি আমরা স্কোয়ার বলতে চাই তাহলে সম্পূর্ণটা স্কোয়ার দিতে গেলে একটা ব্রেকেট দিতে হবে, তা নাহলে একটার উপর হয়ে যাবে, কারণ আমার সম্পূর্ণ বি এর উপরে স্কোয়ারটা থাকতে হবে। 6 × 6 36, অর্থাৎ 6 6 36, n × n, অর্থাৎ nকে n দিয়ে গুণ করলে n স্কোয়ার, মাইনাস, এখন এই সংখ্যা দুইটা গুণ করে দিই, ফলাফল দিয়ে এই 2কে গুণ করি। 6 × 2 12, 12 × 2 কত হয়? 24, অর্থাৎ 12 দুগুণে 24। এখানে n আছে, p আছে, তাহলে লিখলাম আমি np প্লাস 2 স্কোয়ার, 2 × 2 স্কোয়ার বলতে 2 × 2 কত হয়? 4, p × p দিয়ে পিকে গুণ করলে এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, গুণের সময় পাওয়ারগুলি যোগ হয় বেসগুলি 1 থাকলে, উপরে যেটা থাকে এটাকে পাওয়ার বলে, আর
কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে পি ওয়ান প্লাস ওয়ান কত হয় পি টু। এটা ষষ্ঠ শ্রেণীতে তোমরা পড়েছো। এখন যদি কেউ না বুঝো তাহলে এখনই বুঝতে পারো, অর্থাৎ বেস যদি এক হয় পাওয়ারগুলি যোগ হয়। কিন্তু আমরা তো পি আর পি পাইলাম, পাওয়ার পাইলাম কই? যে কোনো কিছুর কোনো পাওয়ার না থাকলে 2 3 এরকম যদি না থাকে 5, বুঝতে হবে একটা ওয়ান কি আছে, পাওয়ার হিসাবে আছে। আমরা এই যে ফলাফলটা পেলাম এটা হলো 2 নং খ নং অঙ্কটির সরলটার অ্যান্সার। একটা কথা আজকে জেনে নেই, বারবারই আমি প্রত্যেকটা ক্লাসেই বলবো, কোনো একটা অক্ষর থাকা মানে মনে করবা এটার উপরে একটা পাওয়ার আছে 1, মনে করতে হবে এটার সাথে একটা গুণ আকৃতিতে আগে একটা 1 আছে, আবার মনে করতে হবে এইটাকে একটা পি নিচে একটা 1 আছে। অর্থাৎ একটা পি লিখলে আমরা এই তিনটা কথা ভাববো। কি ভাববো? পি এর উপরে একটা পাওয়ার আছে, পি এর সাথে একটা 1 গুণ করা আছে, পি কে 1 দিয়ে ভাগ করা আছে। এই বেসিক জ্ঞানটা তোমরা মনে রাখবা। মনে রাখলেই এই স্কোয়ার পি এর উপরে ব্রেকেট থাকলে বুঝতে আর সমস্যা হবে না। পি গুণ পি, তার মানে এটার উপরে 1 আছে, এটার উপর 1 আছে, অর্থটা কি দাঁড়াইলো? গুণের সময় পাওয়ারগুলি যোগ, তাহলে 1 প্লাস 1 এইভাবে হয় পি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি গ এবং ঘ এই দুইটি অঙ্ক করব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।